পৃথিবীর মানুষকে জানিয়ে দিল, ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীর পেটে সন্তান দান করলাম। এই সন্তানকে তুমি এমন সুশিক্ষিত করবা, এমন পথে দিবা যেই পথে দেওয়ার কারণে তোমার নাজাতের ওসিলা হয়। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তোমার ওই সম্পর্কে সুপারিশ করতে পারে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার স্ত্রীর গর্ভে এমন একটা সন্তান দিলাম, এই সন্তানের দায়িত্ব তুমি নিবা। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তান তোমার স্ত্রীর গর্ভে দিয়ে দিলাম। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার স্ত্রীর ওই সন্তানটা গর্ভে প্রসবের আগ পর্যন্ত আমি ওই সন্তানের দায়িত্ব নিয়ে নিলাম। এই দোস্ত মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই সন্তানকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে মেরে ফেলতে পারতেন, কিন্তু না, দুনিয়ার জমিনে তাকায় দেখো ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন কত সুন্দর করে বানাইলো, হাত দিল, পা দিল, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিল। এই ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে অঙ্গ প্রত্যঙ্গ দিল। অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই শ্বাস দিল, রূহ দিল। রূহ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আগমন করবেন। আগমন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সাজাইলো। কত সুন্দর করে সাজানোর পর, কত সুন্দর করে সাজানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে প্রবিষ্ট করলো দুনিয়ার জমিনে। প্রবিষ্ট করার পর এক কানে হাত দিয়া, আরেক কানে হাত দিয়া, দুই কানে দুই হাত দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার করলো। এই আযানের মাধ্যমে আপনার সন্তানকে সুশিক্ষিত করবেন, যাতে করে আপনার সন্তান সুশিক্ষিত হতে পারে, আল্লাহর রাস্তায় চলতে পারে, আল্লাহর পথ অনুযায়ী চলতে পারে। এই ভাই দোস্ত বুজুর্গ, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি কাহিনী বলে যাব, যেই কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এক সাহাবানে এই তার এই ঘটনা পাওয়া যায়। কেমন ঘটনা দুনিয়ার মানুষ বিশ্বাস করতে পারবে না। ওই কওমের জাতিরা বিশ্বাস করে নাই, ওই কওমের জাতিরা বিশ্বাস করে নাই, ওই কওমের জাতিরা তাকে তাড়িয়ে দিয়েছিল। এই ভাই দোস্ত বুজুর্গ, ওই কওমের জাতিরা তাকে তাড়িয়ে দিয়েছিল। এমন একটি কাহিনী তোমাদেরকে বলে যাব। এই ভাই দোস্ত বুজুর্গ, যাও তোমরা কেন ওই বন্ধ পীরের কাছে যাও সন্তান চাওয়ার জন্য? তোমরা কেন ওই বাবার কাছে যাও সন্তান চাওয়ার জন্য? না, এমন ভুল করবা না। ওই সন্তান তুমি চাইবা একমাত্র আল্লাহ তাআলার কাছে। ওই সন্তান চাইবা একমাত্র আল্লাহ তাআলার কাছে। এই সন্তান তোমার জন্য বড় হয়ে অনেক কিছু করবে, এই সন্তান তোমার নাজাতের ওসিলা হইবে। এই ভাই বুঝুন গো, চিন্তা করে দেখো, তুমি সন্তান চাইবা তোমার বাবার কাছে, তুমি সন্তান চাইবা ওই বন্ধ বাবার কাছে? না, সন্তান চাইবা না, চাইলে একমাত্র আল্লাহর কাছে যাও। বলবা মালিক একটা সন্তান দাও, একটা সন্তান দাও, এই সন্তান তোমার ইবাদত করবে, এই সন্তান তোমার ইবাদত করার পর আমাদেরকে ইবাদতের কথা বলবে। মালিক ওই সন্তান এমন সন্তান দাও, যেই সন্তান আমাদের নাজাতের উসিলা হয়, যেই সন্তান আমাদেরকে দুজক থেকে বাঁচাতে পারে। আর যেই সন্তান এমন কোন সন্তান দিও না যেই সন্তান আমাদেরকে জাহান্নামের দিকে নেয়। এই ভাই বুজুর্গ, এই হাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনে, মরিয়ম আলাইহিস সালাম ঘর থেকে বাইর হয়,
গোসল করার জন্য মরিয়ম আলাইহিস সালাম কাপড় চোপড় রেডি করে গোসলখানায় যায়। গোসলখানায় যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পর্দার ব্যবস্থা করে দিলেন। পর্দার ব্যবস্থা করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করে, ও ফেরেশতারা যাও যাও তাড়াতাড়ি যাও ওই মরিয়ম আলাইহিস সালামের নিকটে যাও। ফেরেশতা আমিন আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য দৌড়ে চলে গেল ওই মরিয়মের কাছে। এইবার মরিয়ম আলাইহিস সালাম ফেরেশতার কাছে যাব। যাওয়ার একটু আগ মুহূর্তে টুক টুক করে শব্দ করে মরিয়ম আলাইহিস সালাম ভয় পেয়ে যায়। হায় হায় কে আসলো? আজকের দরজা খুলে ফেলে ওই ফেরেশতা একজন মানব আকৃতিতে প্রবেশ করলো। মানব আকৃতিতে প্রবেশ করার পর প্রবেশ করার পর মরিয়ম আলাইহিস সালাম ভয়ে কাঁপা শুরু করে দিল। মরিয়ম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, এই যুবক তুমি এখানে কি করো? কি চাও? তোমার মনের মধ্যে তোমার মনের মধ্যে এসেছে আমি বুঝতে পেরেছি। তুমি একান্তরে চলে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি স্মরণ করি, তোমার দুনিয়ার জমিনে তুমি ধ্বংস হয়ে যাইবা। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলো, মানবজাতি তুমি আমার নিকটে আসলা, তোমার কি আল্লাহ তাআলার ভয় হয় না? আল্লাহকে তাকওয়া করো না, আল্লাহকে ভয় করো না। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহকে, আল্লাহ আমাকে, আমি আল্লাহকে ভয় করো। এইবার ফেরেশতা ডাক দিয়ে বলল, ওই মানুষ আকিত হইয়া মরিয়ম আলাইহিস সালাম বুঝতে পারে না এটা ফেরেশতা নাকি মানুষ। এই ভাই দুস্থ বুজুর্গ মরিয়ম আলাইহিস সালাম এই কথাগুলো বলতে লাগলো, ভয়ে কাঁপা শুরু করে দিল। ফেরেশতা ডাক দিয়ে বলে, ও মরিয়ম তুমি চিন্তা করো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে তোমার নিকট, আমাকে পাঠাইলো তোমার নিকট এক সুসংবাদ দেওয়ার জন্য। এই সুসংবাদ এই শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে। পাঠানোর পর জিবরাইল আলাইহিস সালাম মানুষ আকৃতিতে গিয়েছে। মানুষ আকৃতিতে যাওয়ার পর গোসলখানায় প্রবেশ করার পর গোসলখানায় প্রবেশ করলো। তারপর জিজ্ঞাসা করলো, এই মরিয়ম তুমি চিন্তা করিও না, মনের মধ্যে তুমি ভয় রাখিও না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক সুসংবাদের জন্য পাঠাইলো, পাঠাইছে। কি সুসংবাদ তুমি শুনবানি? মরিয়ম খুশি হয়ে গেল। তারপর আর কোনো ভয় থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পাঠাইছে তাই আমার কোনো ভয় নাই। এই জন্য মরিয়ম আলাইহিস সালাম খুশিতে আনন্দিত হয়ে গেল ফেরেশতার কথা শুনে। এইবার ফেরেশতা ডাকতে বলল, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুত্র সন্তান দেওয়ার জন্য আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা যাও, তুমি যাও, জলদি করে যাও ওই মরিয়ম আলাইহিস সালামের কাছে। মরিয়ম ভয় পেয়ে কাঁপা শুরু করে দিয়েছে। দুনিয়ার জমিনে খোলামেলা ভাবে অশ্লীল দায়াপানা ইফতিজিং লাগাতার ভাবে চলতে আছে। কিন্তু ওই জামানায় মরিয়ম আলাইহিস সালাম পর্দার সহিত থাকার পর একজন যুবক ওই মরিয়মের কাছে গিয়েছে। মরিয়ম আল্লাহকে ভয় পেয়ে ওই দিক হয়ে ঘুরে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তাকায় দেখেন, যদি একজন যুবক গোসলখানায় যায় তাহলে যুবক যুবতীর মিলামেশা, নাউজুবিল্লাহ মিন যালিক। কই আছে আমরা, কই থাকি? দুনিয়াটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে, দুনিয়ার মধ্যে থাকলেও আমাদের গুনাহ হয়। কথা বলেন।
দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না, দুনিয়া বেশি দিন থাকার জায়গা না। মৃত্যুর আগে দুনিয়াটা এমন একটা সময় হবে, মৃত্যুর আগে ওই আজরাইলকে দেখার পর আউ মাউ করে চিৎকার করে কাঁদতে থাকবেন, এ বন্ধু দুনিয়াতে যতদিন বাঁচবেন 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, প্রতি রাত প্রতি ওয়াক্তে 10 মিনিট করে আল্লাহর ঘরে সময় দাও, 10 মিনিট করে আল্লাহর ঘরে সময় দাও, 10 মিনিট করে আল্লাহর ঘরে সময় দাও নামাজের জন্য। এ বন্ধু আল্লাহ বলে না আমাকে 24 ঘন্টা সময় দাও। আল্লাহ তোমার স্ত্রীর প্রতি দয়া করছে, আল্লাহ তোমার স্বামীর প্রতি দয়া করছে, আল্লাহ তোমার সন্তানের প্রতি দয়া করছে। আল্লাহ বলে আমার বান্দাকে যদি আমি 24 ঘন্টার জন্য ডাকতাম, আমার বান্দা স্ত্রীকে কি খাওয়াইতো, আমার বান্দা সন্তানকে কি খাওয়াইতো, আমার বান্দা মা বাবাকে কি খাওয়াইতো, আমার বান্দাটা জানি কি খাইতো। না না, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করিয়া, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করিয়া ওই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের যে সময় আছে, ওই 5 ওয়াক্তের সময়কে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই যাওয়া লাগবে 5 ওয়াক্ত নামাজের জন্য। আর বাকি সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে নাই এই কাজটা করতে হবে, তারপর বাকি সময় আপনি যে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই। আপনি 5 মিনিট কেন, 10 মিনিট কেন, 2 ঘন্টা কেন, আপনার অবসর টাইমে যে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই। নাজায়েজ কাজ ব্যতীত হালাল কাম ওয়ালা যে কাজ করতে পারেন সেই কাজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আমি ওই 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা যদি সময় না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে গ্রাস করে ফেলবে। এইবার মরিয়ম আলাইহিস সালাম বই থেকে বেঁচে গেলেন। মরিয়ম আলাইহিস সালাম এবার চিন্তিত হওয়া থেকে বাদ দিয়ে দিলেন। ওই ফেরেশতা আমিন ডাক দিয়ে বলতেছে, ও মরিয়ম আলাইহিস সালাম শুনো নে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুসংবাদ দিয়েছেন, যে সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা পুত্র সন্তান দান করবে, এমন একটা পুত্র সন্তান দান করবে যেই পুত্র সন্তান দুনিয়ার মানুষকে নসিহত করবে, যেই পুত্র সন্তান দুনিয়ার মানুষকে ইসলামের দিকে নিয়ে যাবে, যেই পুত্র সন্তান, ওই পুত্র সন্তান আসমানের উপরে উঠবে, ওঠার পর আসমানের উপরে ওঠার পর 40 বছর দুনিয়ায় আগমন করবে। দুনিয়ায় আগমন করার পর ওই 40 বছর রাজত্ব করবে, রাজত্ব করার পর ইসলামের দিকে তাওয়াক্কুল করবে। ও মরিয়ম আলাইহিস সালাম, তোমার নিকট এক সুসংবাদ, তুমি কোনো ভয় পেও না। এইবার জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কাছে গিয়া একটা কোন তাফসীরের মধ্যে পাওয়া যায়, কোন তাফসীরের মধ্যে পাওয়া যায় একটা ফু দিছে, একটা ফু দেওয়ার সাথে সাথে মরিয়ম আলাইহিস সালাম দুর্বল হয়ে গেল। দুর্বল হওয়ার পর মরিয়ম আলাইহিস সালাম তার কামরার দিকে চলে গেল। কামরার দিকে চলে যাওয়ার পর এইবার মরিয়ম আলাইহিস সালাম আস্তে আস্তে তার গর্ভধারণ বড় হতে থাকলো। যখন মানুষের ছেলেকে পড়লো, মরিয়ম আলাইহিস সালামকে কত মানুষ না কতই কথা বললো। মরিয়ম আলাইহিস সালামকে বললো, যাও তোমাকে এই দেশ থেকে তাড়িয়ে দিলাম, কারণ তোমার কোনো স্বামী নাই, তুমি স্বামী ছাড়া কিভাবে গর্ভবতী হলা, কিভাবে তোমার পেটে বাচ্চা আসলো। এই ভাই দুস্থ বুজুর্গ, দুনিয়ার জমিনে স্বামী থাকতে মানুষ পরকিয়া করে, দুনিয়ার জমিনে স্বামী থাকতে মানুষ পরকিয়া করে। এই ভাই দুস্থ বুজুর্গ, দিলটা নরম করে দাও। দুনিয়ার জমিনে স্বামী থাকে বিদেশে, বউ থাকে দেশের বাড়িতে পরকিয়া করে, কিন্তু দেখো রে যুবক ভাই, যখন তার স্বামী না তাকে পরকিয়া করলো, তাকে দেশ থেকে তাড়িয়ে দিল। এইবার মরিয়ম আলাইহিস সালাম দেশ থেকে তাড়ানোর পর কই যাবে, কোথায় যাবে? কোনো ঘর বাড়ি নাই, কোনো পরিচিত মানুষ না। মরিয়মকে যখন তাড়িয়ে দিল, তাড়িয়ে দেওয়ার পর মরিয়ম আস্তে আস্তে কোথায় যাবে, কি খাবে, কি করবে, কোনো ঠিক ঠিকানা, কোনো কুল কিনারা নাই। এইবার মরিয়ম আলাইহিস সালাম কোনো কুল কিনারা পাইল না। তার কারণে মরিয়ম আলাইহিস সালাম একদিকে যাওয়া শুরু করলো।
যাওয়ার